হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানার ব্লগ। আর তোমরা দেখছো এমকে মোটো ব্লগ 650। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ওলা ইসনপুর কদিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম, রিভিউ ভিডিও আর কি, ওই ভিডিওটা ভালো রেসপন্স এসেছে, তো তার জন্য মন থেকে ধন্যবাদ। আর আজকে ভিডিওটা হলো যে যেহেতু আমাদের ওলাটা হলো গ্লোজি ব্ল্যাকের ওপর, তো অনেক রেখে দেওয়ার জন্যে হঠাৎ করে দেখছি যে দাগ হয়ে যাচ্ছে আর কি, একটু ধুলো পড়লে মানে মেনটেন করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো আমরা ভাবলাম যে পিপিএফ করাবো। তো পিপিএফের জন্যে এখন যেতে হবে প্রায় অনেকটা দূর, আর কলকাতার দিকে যেতে হবে। তো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এমন কোনো জায়গা আছে যারা হোম সার্ভিস করবে। আমি ফাইনালি খুঁজে পেয়েছি হোম সার্ভিসের জন্যে। আমরা জিজ্ঞাসাও করেছি যে হোম সার্ভিস ওনারা করে কি না, এবং ওরা বললো হ্যাঁ আমরা অবশ্য করি, তবে যে লোকেশন হিসাবে আমরা একটু চার্জ নিই। যেমন আমার আজকে আসার কথা আছে কলকাতা থেকে বসিরহাট, প্রায় 60 কিলোমিটার দূর আছে আর কি। তো আপ ডাউনে প্রায় 120 কিলোমিটার 130 কিলোমিটার এমন কিছু হবে। তো যার জন্য ওরা 400 টাকা ওরা চার্জ নিচ্ছে, বললো যে 400 টাকা চার্জ আমাদের লাগবে। তো সেটা তো দিতেই হবে, কিছু করার নেই, কিন্তু কাজটা কত ভালো হয় সেটাই দেখার। আমরা এখন যাব সার্ভিসের জন্য আর কি। যেহেতু ওনারা বলেছে যে স্কুটি তোমরা ভালোভাবে পরিষ্কার করে রাখবে, কারণ ওনাদের ওখানে যদি আমরা যেতাম ওনাদের শপে আর কি, তো ওনাদের শপে গেলে ওনারা নিজেরাই ভালো করে পরিষ্কার করে নিত, কিন্তু যেহেতু এখন ওনাদের শপে যাইনি আর কি, তো এখন আমাদের নিজেদেরই পরিষ্কার করে নিতে হবে। তো এখন আমি যাব লোকাল যে গ্যারেজ আছে, লোকাল গ্যারেজে যাব। লোকাল গ্যারেজে গিয়ে আমি মোটামুটি ভালো করে পরিষ্কার করে নেবো, ওনারা আসবে এসে কাজ শুরু করবে। তো চলো আমরা লোকাল এখন গ্যারেজে যাই, ওখানে গিয়ে ওয়াশিং করাই। ওয়াশিং করানোর পরে তোমাদের দেখাবো কীভাবে কাজ করছে না করছে, কতটা ভালো ফিনিশিং করছে না করছে। তোমরা অবশ্যই বাড়িতে ওনাদেরকে কন্ট্যাক্ট করে বাড়িতে হোম সার্ভিস করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো পুরো ডিটেলসটা আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর ওনাদের নাম্বারও দিয়ে দেবো। তো চলো। তো গাইস ওয়াশিং চলছে, দেখতে পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ সামনে ওলা আছে, স্কুটি একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আমার কাছে ছিল আর কি, পরিষ্কার করলাম। তো পরিষ্কার হয়ে গেছে। এবারে দাদারা চলে এসছে ওখানে, যারা পিপিও করাবে। তো এখানে পিপিও করানোর কথা ছিল ফাঁকা জায়গা, কিন্তু এত গরমের মধ্যে সম্ভব না, তো সে কারণে আমরা যাবো একটা দাদার দোকানে, ওখানেই করাবো পিপিএফ। তো চলো গাড়িটা নিয়ে যাওয়া হোক, এখন যাব দাদার দোকানে। তো চলো একটু হাইপার মোডে চালানো যাক, স্পোর্ট ফাইবার। ভয়ঙ্কর ভাই, ভয়ঙ্কর রকেট। ও আচ্ছা আচ্ছা, বাইক পিছনে চলে যাবে, ठीक है। আচ্ছা আচ্ছা বাইক, ठीक है समझ गया, ওকে समझ गया। তো চলো এসে কিছু প্রায়, যাওয়া যাক, রাইড নেবো। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা, দাদারা চলে এসছে, কাজ শুরু হয়ে গেছে। তো ওয়াশিং মোটামুটি কমপ্লিট। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পেপারটা আছে, এটা 3M এর পিপিএফ পেপার আর কি, খুবই মোটা পেপার, আর কোনো রকম স্ক্র্যাচ হবে না, এবং খুবই ভালো কোয়ালিটির একটা পেপার। তো ভাই এখানে যে পিছনে প্যানেলটা দেখতে পাচ্ছ, প্যানেলটা সুন্দরভাবে একটা এর মাপে পেপারটা ভালো করে সুন্দরভাবে কাটিং করে নিয়েছে, এবং কাটিং করে নেওয়ার পরে সেটা ভালোভাবে এখানে অ্যাপ্লাই করছে, এবং দেখছে যে কোনো রকম যাতে ভেতরে হাওয়া না থেকে যায়। হাওয়া থাকলে সেটা কি হয় যে পিপিএফের যে পেপারটা থাকে সেটা সুন্দরভাবে ফিনিশিং হয় না আর কি। তো সেটাই করার চেষ্টা করছে যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে পিছনে যে প্যানেলটা আছে, প্যানেলের যে গায়ে পেপারটা ছিল সেটা সুন্দরভাবে ফিনিশিং করে নিয়েছে। এর উপরে যে একটা লেয়ার থাকে, সেই লেয়ারটা তুললেই মানে পিপিএফের যে অরিজিনাল গ্লেজ থাকে সেটাই দেখা যাবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছ এই সাইডটা পুরো কমপ্লিট আছে, এবং সামনে কাজ চলছে। তো চলো তোমাদের সামনে গিয়ে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ ভাইয়েরা সুন্দরভাবে একটা মাপ নিয়ে নিচ্ছে, মাপ নিয়ে এখানে সামনে যে প্যানেলটা আছে, যে ফ্রন্ট শো সেটা বলতে পারো, এবং এই ফ্রন্টে যে ওলা লেখাটা আছে এখানে পুরোটাই কভার করে দেবে ওরা, এবং সুন্দরভাবে মাপ নিয়ে এটা ফিনিশিং করে লাগাবে। তারপরে যে উপরের লেয়ারটা আছে সেটা তুলবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা।
গাইস দেখতে পাচ্ছ এখানে এবার পেপারটা তুলছে। তো গাইস এবার গ্লেজটা চেক করো, মানে এর শাইন এত সুন্দর, ও ভাই। তো গাইস দেখতে পাচ্ছ শাইনটা, মানে এত সুন্দর শাইন দিচ্ছে আর কি, মানে দেখি এটা ভালো লাগছে। তো পিপিএফের এটাই হলো ব্যাপার, গ্লেজ তো খুবই দেয় এবং ম্যাট পিপিএফ এবং গ্লেজ পিপিএফ দুটোই করাতে পারো। তো আমি এখানে গ্লেজ করিয়েছিলাম। তো শাইনটা দেখতে পাচ্ছ তো একদম অন্যরকম শাইন দিচ্ছে, এখানে মুখও দেখা যাবে আর কি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে লেফট সাইড আর রাইট সাইড দুটোর ভিতরে ফারাকটা দেখো। লেফট সাইডে কিন্তু পিপিএফ করা কমপ্লিট হয়ে গেছে এবং রাইট সাইডে এখনো কমপ্লিট হয়নি। তো দুটোর ভিতরে ডিফারেন্স দেখতে পাচ্ছ, অনেকটাই ডিফারেন্স। আমি জানি না ক্যামেরায় অতটা পাওয়া যাচ্ছে কি না, কিন্তু রিয়েল লাইফে আমি দেখছি তো অনেকটাই ডিফারেন্স আছে। তো গাইস তোমরা এবার দেখতে পাচ্ছ ওলার যে সামনে ভাইজারটা আছে আর কি, তার উপরে যে পিপিএফটা অ্যাপ্লাই করা হয়েছিল, এবার উপরের লেয়ারটা তোলা হচ্ছে। লুক অ্যাট দিস গাইস, দিস ইজ আউটস্ট্যান্ডিং। মানে এত সুন্দর একটা মানে শাইন করছে স্কুটি, আর কি বলবো তোমাদের, লিটারালি আমার মুখ দেখা যাচ্ছে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। মানে এত সুন্দর শাইন করছে আর কি। মানে আগে যে ব্ল্যাকের কালারটা ছিল সেটা হালকা ডাল হয়ে গেছিলো, কারণ যেহেতু আমরা স্কুটি নেওয়ার পরে অনেকটা দাগ হয়েছিল, সেগুলো কিছুই নেই, পুরো একদম রিমুভ হয়ে গেছে। আর একটা সুন্দর শাইন এসছে, যখন শোরুম কন্ডিশন হয় আর কি, ঠিক তেমনই একটা শাইন এসে গেছে স্কুটির ভিতরে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো গাইস রাইট সাইড প্যানেলের এপারে পেপারটা তোলা হবে আর কি। লেফট সাইড প্যানেল তোমাদের দেখিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা শাইন হয়েছে এখানে, মানে আগের মতো যেরকমই শাইন ছিল তেমনই শাইন হয়েছে আর কি। তোমরা দেখতে পাচ্ছ এখানে জাস্ট আর শুধুমাত্র ফিনিশিং বাকি আর কি, মানে সাইডে যে ব্ল্যাক বর্ডার আছে সেগুলো দিয়ে ফিনিশিং করে দেবে, যাতে পরবর্তীকালে কোনো রকম যে পেপারগুলো আছে উঠে না আসে আর কি। তো সেই কারণে ব্ল্যাক যে বর্ডার আছে সেগুলো দেবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমার হেলমেটের যে ভাইজার আছে, ভাইজারে পিপিএফ করানো হয়েছে। তো এবার লেয়ারটা তুলছে, দেখো কতটা সুন্দর লাগছে, মানে কোনো রকম দাগ দোগ হবে না, এদিক থেকে একদম নিশ্চিন্তে থাকতে পারবো। এবারে যে হেলমেট আছে, হেলমেটে পুরো পিপিএফ করানোর কথা ছিল, কিন্তু এখানে পিপিএফের যে পেপার আছে সেটা শর্ট পড়েছে, মানে স্কুটির যতটা লাগার কথা ততটা লেগে গেছে, কিন্তু হেলমেটের জন্য যথেষ্ট নেই। তো সেই কারণে শুধু ভাইজারে লাগিয়ে নিলাম আপাতত, পরে একটা টাইমে কি আমি পুরো পিপিএফ করে নেবো। তো গাইস মোটামুটি কাজ কমপ্লিট। আর ডিসপ্লে প্রোটেক্টর যে গ্লাস হয় আর কি, সেটা আমরা অর্ডার দিয়েছিলাম, কিন্তু এখানে না যে ডিসপ্লে ছিল সেই ডিসপ্লের গ্লাসে যে পিছনে যে গাম থাকে সেই গামটা একদমই ছিল না, যার জন্য এখানে আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম গ্লাসটা কিন্তু একদমই লাগেনি আর কি। নেক্সট টাইমে অর্ডার দিতে হবে, কিছু করার নেই। ভেবেছিলাম এটা রেখে দেবো এই অবস্থায়, কিন্তু বাজেও দেখাচ্ছে এবং টাচও হচ্ছে না, যার কারণে এটা খুলে দিতে হবে। নেক্সট টাইমে একটা অর্ডার দিতে হবে, দিয়ে সেটা তখন লাগানো হবে। আর দেখতে পাচ্ছ এখানে সামনে সব কাজ কমপ্লিট, শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছ কিছু মানে ফিনিশিং ব্যাপারটা যেটা হয় সেটা একটু বাকি আছে আর কি। তো পিছনে কাজও কমপ্লিট, সামনে কমপ্লিট, ওভারঅল সব দিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু সামনের ওখানে ফিনিশিংটা বাকি আছে। আর আমার এখানে দেখতে পাচ্ছ হেলমেট আছে, হেলমেটটাও আমি করিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়েছি এর আগে। তো গাইস পিপিএফের কাজ মোটামুটি কমপ্লিট। মেন ব্যাপার হলো যে পেন্ট প্রোটেকশন ফিল্ম যেটা লাগাচ্ছ সেই ফিল্মটা যেন ভালো হয়। তো আমরা যেটা টপ কোয়ালিটি, যেটা সব থেকে ভালো সেটাই লাগিয়েছি। 3mm এর যে পিপিএফ যেটা হয়, যে পেপারটা হয়, সেটাই লাগানো পড়েছে আমাদের। আর কস্ট রকম ধরো প্রায় 6000 টাকার কাছাকাছি পড়েছে। ওনারা যে এসছে তার জন্য 400 টাকা দিতে হয়েছে, সেটা তোমাদের প্রথমে বলেছি। তাছাড়া বাদবাকি সব কাজ ওরা খুবই ভালোভাবে যত্ন সহকারে করেছে এবং ফিনিশিং তোমাদের দেখিয়ে দিয়েছি, খুবই সুন্দরভাবে ফিনিশিং করেছে আর কি। কিন্তু অন্যান্য স্কুটিতে যেমন দেখবে অনেক হিজিবিজি থাকে, তো সেক্ষেত্রে কাটাছেঁড়াটা বেশি করতে হয় যে পেপারটা থাকে, কিন্তু ওলাই পুরোটাই একদম মানে স্লিম বলতে পারো, পুরো অ্যাকোট, তো যার জন্য অনেকটা সহজ হয়ে গেছে এবং ওরা সহজেও করেও নিয়েছে। আর ফিনিশিংটা খুবই সুন্দর হয়েছে, গ্লেজ তোমরা দেখতে পেয়েছো, খুবই সুন্দর গ্লেজ হয়েছে আর কি। আমার তো ওভারঅল খুবই সুন্দর লেগেছে ওদের কাজ আর ফিনিশিং যেটা করেছে স্কুটির ওপরে। তো আমি নেক্সট হয়তো করাবো আমার সুপার মেটিয়ারের ওপরে। তো তোমরা কমেন্টে জানাও কার কার ভালো লেগেছে পিপিএফটা। আর যারা বসিরহাটে থাকো বা যেখানেই থাকো না কেন, তোমরা সহজেই বাড়িতে হোম সার্ভিস করে নিতে পারবে। আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার এবং যে অ্যাড্রেসটা আছে ওটা পুরো দিয়ে দেবো আর কি, পুরো ডিটেলসটাই দেবো, তোমরা দেখে নিতে পারবে। ডেসক্রিপশানে গেলে যে বান্টি ভাই আছে ওনারই শপ আছে। যারা শপে অত দূরে যেতে চাও না আর কি, বাড়িতে বসে করতে চাও, তারা অবশ্যই আমার ডেসক্রিপশানটা চেক আউট করো এবং ওখানে সব কিছু ডিটেলস পেয়ে যাবে, নাম্বারও পেয়ে যাবে। কল করে নাও এবং বুকিং করে নাও দিন, যে কোনো একটা দিন তোমাদের ফাঁকা টাইমে। তো সেই ফাঁকা টাইমে তোমরা বুকিং করে নিলে সেদিনই আসবে, এসে করে দিয়ে যাবে বাড়িতেই।
তো আমার বাড়িতেই করানোর কথা ছিল, কিন্তু এই গরমে দুপুরবেলা প্রচুর রোদ, এই গরমে কাজ করাটা ভাইদের জন্য অনেক কষ্টের হয়ে যেত। তো কিছু করার ছিল না, জায়গা তেমন ছিল না, তো দাদার দোকানে করতে হলো। তো লোকেশানটা নিয়ে অতটা তোমরা তো লোকেশানটা একটু ইগনোর করো, কারণ চারিদিকে একটু এলোমেলো হয়েছিল, কিছু করার নেই। তো যাই হোক, তোমরা এখান থেকে সোজা গিয়ে ওই স্টেশন ওখানে চলে যাবে, ঠিক আছে? ওখান থেকে জেনে নিও। যাও তাহলে, হ্যাঁ। তো গাইস চলো, ওরা ট্রেনে এসেছিলো, ছেড়ে দিলাম বসিরহাট স্টেশনে, ওরা শিয়ালদায় যাবে। তো যাই হোক, তো ওভারঅল সব কিছু তোমাদের বলে দিলাম। আর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এত দূর পর্যন্ত যদি তোমরা দেখে থাকো তো একটা সাবস্ক্রাইব করে দিও গাইস। এই রোদে এই গরমের ভিতরে ভিডিও করাটা অনেকটা টাফ। যারা মোটো ব্লগিং করো তারা অবশ্যই জানবে কতটা কষ্ট আর কি। তো যাই হোক, এটা সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে শেয়ার কমেন্ট লাইক এগুলো করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।